দ্যাটস দ্য বর্তমান কারেক্ট তথ্য। আনসার। আর লাগবে না, আর লাগবে না। ওনাকে আমি 3টা কোশ্চেন করছি, 3টা কোশ্চেনের অ্যান্সার উনি দিয়ে দিছে। কারণ আমি জানি যে এই চট্টগ্রামে মোস্ট অফ দা পিপল চট্টগ্রামে এখানে স্টে করে। তো তার মধ্যে আমি একজন মানুষকে পেয়েছি যে 3টা কোশ্চেনের অ্যান্সার উনি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, প্রবাসী ভীষণ চ্যানেল থেকে আমি ইয়াসিন অপূর্ব। আজকে আবার চলে আসি নতুন প্রবাসী বিনোদন আড্ডায়। তাহলে আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় প্রথম কে যুক্ত হচ্ছে, চলুন শুরু করা যাক আজকে প্রবাসী বিনোদন আড্ডা। আমরা আছি প্রবাসী বিনোদন আড্ডায়। এখন আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে যুক্ত হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আর তোমাকে দেখে তো আরো বেশি ভালো লাগতেছে, তুমি হাসি মুখে কথা বলতেছো। হ্যাঁ বলো। কি আচ্ছা, বলবো? ভাইয়ের নাম কি? আমার নাম আরিফ। আরিফ? ইয়েস। আমার ছোট ভাইয়ের নাম কিন্তু আরিফ। আপনি কি আমার ছোট হবেন না বড় হবেন? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে আমার বড় হবেন। সমবয়সী? সমবয়সী। এত বড় না। যাই হোক, কি করছেন আপনি এখানে? এই তো আমি আছি, মেডিকেলে জব করি। আমার কাজ হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস, এগুলো আর উনি কি। উনি কিন্তু সার্ভিসে আছে। এটা হচ্ছে মানুষের সেবা দিচ্ছে, যেটাকে আমরা বলি সেবা। জিনিসটা সবার ভাগ্যে জুটে না। আর ভাইয়া যেটা করতেছে, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য উপকার আসবে। যে কেউ যদি এই মেডিকেলে আসে, এই মেডিকেলে আসার পরে অনেকে অনেক কিছু জানে না, ওই বিষয় নিয়ে আপনি হেল্প করেন, রাইট? ডেফিনেটলি আমি ওই বিষয় নিয়ে, দেখেন এখানে অনেক বাংলাদেশি আছে, ঠিক আছে, সবাই আছে, সবাই তো সবকিছু বুঝে না। রাইট। যে যেমন কারো ইন্স্যুরেন্স থাকে, কারো থাকে না। তাদের বিভিন্নভাবে হেল্প করি। কারো টাকা পয়সারও প্রবলেম হয়, তো আমি যেহেতু আমাদের দেশি, অবশ্যই আমি তাদের হেল্প করি। মেন্টালি বলেন, টাকা পয়সার দিক দিয়ে বলেন, আমি যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করি, এ আর কি। এটা হচ্ছে একজন, মনে করেন দেশি হিসেবে আমি একটা জায়গায় আছি এখন, বাংলাদেশি হিসেবে। তো আমি এটা প্রাউড ফিল করি, আমি আমার বাংলাদেশের জন্য যেরকমভাবে কিছু করতে পারছি, অ্যাটলিস্ট টাকা দিয়ে না হোক, আমার পরিশ্রম দিয়ে। যাই হোক, ভাইয়ের কিন্তু মন মানসিকতা কিন্তু বিশাল গভীর। উনি যে কথাটা বলছে, আমি দোয়া করি পার্সোনালি, আমি ওনার জন্য দোয়া করি উনি যেন সর্বদাই মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। আচ্ছা যাই হোক, আর সব মিলিয়ে প্রবাসী জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ। আসলে প্রবাসী জীবন বলতে গেলে তো অনেক কিছু বলা যায়। আমি যখন আসলে প্রথমে প্রবাসে আসি, কি বলবো, প্রবাস জীবন তো ওই দিন থেকে শুরু হয়েছে। আচ্ছা। যখন আমাদের 2020 সালের দিকে করোনা শুরু হয়, ঠিক আছে, আমাদের দেশে, তোমরা সবাই জানো। আচ্ছা। তো আমি তো তখন পড়ালেখা করতেছিলাম, ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্টের জন্য রেডিও হচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো সাডেনলি প্ল্যান চলে আসছে, তো পড়ালেখা করে কি করব, বাংলাদেশ তো চাকরি মানে পড়ালেখার পরও হতাশায় ভুগে। আচ্ছা, আচ্ছা। তো আমি ওই সময় ডিসিশন নিলাম চলে যাই প্রবাসে। তো আমি সাডেনলি আমার পাসপোর্ট করে ফেলি। পাসপোর্ট করার পর এই যে আমার কাজিন ছিল, কাজিন থেকে ভিসা নিছি, ভিজিট ভিসায় আমি এখানে চলে আসি। তো একটা মজার বিষয় হচ্ছে, আমি যখন আসছি দুবাইয়ে, প্রথমে দুবাই যখন আমি ল্যান্ড হই, ওইখানে একটা জায়গায় আমরা, আল বাকারা মেবি একটা জায়গার নাম, ওইখানে আমরা স্টে করি একটা বিল্ডিং এ। ভাই এত কষ্ট, ওইখানে ছিল না কোনো এসি, কিচ্ছু ছিল না। যাক, ও বলতেছে এখন নিয়ে যাব, তখন নিয়ে যাব। আমি তো দুবাই আসছি, দুবাই থেকে আমার গন্তব্যস্থল হচ্ছে এখানে আলাইন। আচ্ছা, কিন্তু আমারে মনে করেন 1 ঘন্টা পর নিয়ে যাবো, 1 ঘন্টা পর নিয়ে যাইতে যাইতে একদিন হয়ে গেছে। আচ্ছা। খাবার নাই, কিচ্ছু নাই ভাই, এত কষ্ট হচ্ছে, মানে কিভাবে বলবো আমি তোমারে, অনেক কষ্ট। তো আমি ওই দিন থেকে বুঝছি আসলে প্রবাসটা কি। তো ওরা এইভাবে যখন টাইমের পর টাইম পরিবর্তন করতেছে, হঠাৎ করে মানে আসছে গাড়ি। এখন গাড়ি আসছে যে কিসের গাড়ি? কার্টুনের গাড়ি। কার্টুনের গাড়ি। হ্যাঁ, আচ্ছা। যেগুলাতে মানুষ কার্টুন বিক্রি করে, আমাদের সেই কার্টুনের গাড়িতে মানে ঢুকানো হয়েছে। আমরা কার্টুনের গাড়িতে করে, মনে করো 10 জনের জায়গায় 30 জন, ধরো 40 জন মতো, মানে শ্বাস নেওয়ার কোনো জায়গা নেই এখানে। আচ্ছা। কিন্তু আমাদের তো বাঁচতে হবে, প্রবাসে আসছি টাকা ইনকাম করতে, যে কোনো রকম ভাবে আমাদের ম্যানেজ করতে হবে। এখান থেকে এটা ব্যালেন্স করে এখানে চলে আসছি। অনেক কষ্ট হয়েছে ভাই, এটা পুরো বলতে গেলে মনে করো আরো আধা ঘন্টা বলা যাবে এই বিষয়ে। আচ্ছা যাই হোক, আপনি প্রবাসে আসার পরে একদিন বেশি কষ্ট করছেন? একদিন না, ওইখান থেকে তো, এটা তো আমার প্রাথমিকভাবে শুরু, ওই দিন থেকে, এখান থেকে তো কষ্ট শুরু। প্রথমে আসছি, কোম্পানির সাথে কাজ করতেছি, কিছু বুঝতেছি না, ল্যাঙ্গুয়েজের প্রবলেম, পরিবেশের প্রবলেম। ধরো কেউ ইংলিশে বলতেছে, বলো কি ইংলিশ তো বেসিক আমি বুঝি, আরবি তো আমি একদম নতুন, আরবি তো আমার কোনো আইডিয়া নেই। এরপরে ধরো হিন্দিও, আমরা তো বাংলাদেশি, মাঝে মধ্যে হিন্দি মুভি ড্রামা এসব দেখি, তাই হিন্দিও তেমন প্রবলেম ছিল না, বলতে একটু প্রবলেম হইতো, কেননা এটা তো আমার মায়ের ভাষা না। ঠিক আছে, তো এগুলো সবগুলো অ্যাডজাস্ট করতে আমার 6 মাস মতো টাইম লাগছে। তো প্রথম 3 মাসে তো আমি আমার ফ্যামিলির অনেক বেশি মিস করছি। বিশ্বাস করো, আমি প্রথম 6 মাস অনেক কান্না করছি। মানে এক সপ্তাহ পরে কখনো কখনো, মানে এই যে দেশে থাকতে ধরো ক্রিকেট খেলতাম, বন্ধুদের সাথে আড্ডায় থাকতাম,
এই সব কিছু ছেড়ে এখন প্রবাসে। আচ্ছা, কি জন্য? আমার ফ্যামিলির জন্য, রাইট। ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই কষ্টটুকু। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। সব যাই হোক, ওনার যদি আমরা দেখি, যদি কোনোদিন সময় হয় ওনার সম্পূর্ণ গল্পটা আমরা শুনবো। আজকে যেহেতু আমরা প্রবাসী বিনোদন আড্ডায় আছি, আমরা বিনোদনে পেরে যাই। আচ্ছা যাই হোক, আপনার বাড়ি হচ্ছে কোন জায়গায়? চট্টগ্রাম, চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, পদুয়া। রাঙ্গুনিয়া। চট্টগ্রাম নিয়ে যদি আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, আপনি কি প্রস্তুত অ্যান্সারগুলো দেওয়ার জন্য? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি তো আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিতে পারবো, ঠিক আছে? আমি আমারটা চেষ্টা করব। আমার জানাশোনা থাকলে অবশ্যই আমি রিপ্লাই করবো। হ্যাঁ আমি প্রস্তুত, বলো। না পারলে তো কিছু করার নাই। আচ্ছা, ওকে। না পারলে তো এখানে আর টাকা পয়সা দিতে নো হবে নো না। নো, কোনো টাকা পয়সা দিতে হবে না। ওকে, বলো। যাই হোক, আপনি বেসিক আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন যে আপনাদের চট্টগ্রাম পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম কি ছিল চট্টগ্রামের? 1 মিনিট। রিসার্চ চলতেছে, রিসার্চ। জাস্ট এ মিনিট, 1 মিনিট Okay. সময় দাও। আমি চট্টগ্রামের পূর্ব নাম। না পারলে স্কিপ করতে পারেন। স্কিপ না পারবো, আমার এই যে আসতে যাচ্ছে। স্কিপ করব? করাচি টরাচি এরকম কিছু হবে মনে হয়। করাচি? নো নো নো, ইসলামপুর। আচ্ছা, আমার কাছাকাছি, কাছাকাছি চলে গিয়েছে উনি একটু, আমার মনে হচ্ছে। ইসলামাবাদ মেবি। নো নো, এরকম আর কি। কি এইরকম মনে করো, এতটুকু আমার অ্যাকচুয়ালি মনে পড়তেছে না। দ্যাটস দ্য কারেক্ট আনসার। কারণ হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বলে ফেলছি অ্যাকচুয়ালি। প্রথম একটা ওয়ার্ড বলেছি ইসলাম বলছেন, আমি বলছি কাছাকাছি চলে আসে। নিয়ে পড়ছি আমি। ওই যে মনে করো জ্ঞানকোষের মধ্যে জরুরি ছিল। আমরা যখন চট্টগ্রাম বিষয়ে পড়তেছিলাম, ওই যে লাগে না এখানে ইউনিভার্সিটির জন্য অ্যাডমিশন টেস্টের জন্য, এখানে পড়ছিলাম। আর এগুলো তো মোটামুটি এই একটু আর কি। এটা কিন্তু স্বাভাবিক, আমাদের বেসিক অনেক কোশ্চেনের অ্যান্সার গুলো আমরা হঠাৎ করে ভুলে যাই। যাই হোক, আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে আপনার চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? চট্টগ্রাম কিসের জন্য? মেজবানের জন্য বিখ্যাত। আমরা তো ভালো মতো খাওয়া দাওয়া এটা 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 সবাই পারে, এটা ঠিক আছে? সবাই পারে। হ্যাঁ, এটা সবাই পারে। যেটা বিখ্যাত সেটার জন্য। আর এখানে আপ্যায়ন বলো, মেজবান বলো, খাওয়া দাওয়া বলো। তাছাড়া চট্টগ্রাম ওই যে সবচেয়ে বেশি বিখ্যাত কিসের জন্য? প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় পর্বত। পাহাড় পর্বত, এগুলো হ্যাঁ, সবকিছু। যাই হোক, আচ্ছা আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি যে আপনার চট্টগ্রামে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন। আমাদের চট্টগ্রামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলতে গেলে এখন আমাদের নতুন বলি, যিনি ডক্টর হাসান মাহমুদ। দ্যাটস দ্য কারেক্ট আনসার। আর লাগবে না, আর লাগবে না। ওনাকে আমি 3টা কোশ্চেন করছি, 3টা কোশ্চেনের অ্যান্সার উনি দিয়ে দিয়েছে। কারণ আমি জানি যে এই চট্টগ্রামে মোস্ট অফ দা পিপল চট্টগ্রাম এখানে স্টে করে। তো তার মধ্যে আমি একজন মানুষকে পেয়েছি যে 3টা কোশ্চেনের অ্যান্সার উনি দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আর তোমরা এইভাবে এসে এগুলোর পাশে থাকো, আসলে অনেক ভালো জিনিস। এই যে ইসলামাবাদ, আমি অ্যাকচুয়ালি পুরোপুরি বলতে পারি নাই, কিন্তু আমার মুখ দিয়ে আছে যেটা আমি জানি, কিন্তু আমি কনফিডেন্টলি বলতে পারতেছি না। তো এটা নিজের প্রতি তো কনফিডেন্স ছিল, আপনি পারবেন, আপনি জানেন। তোমাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই জিনিসটা তুমি বলছো বিদায়, এখন আমার নেক্সট টাইম কখনো জীবনে এটা ভুলে বলতে। যাবে। হ্যাঁ, রাইট। জিনিসটা এইভাবে। আচ্ছা যাই হোক, আমরা আসি প্রবাসী বিনোদন আড্ডায়। আমাদের প্রবাসী ভীষণ চালানোর জন্য কি কি বলার আছে? হ্যাঁ, অনেক ভালো জিনিসটা। আসলে তোমরা চালিয়ে যাও, কন্টিনিউ করে যাও। মানুষের আসলে মানুষ কত কষ্ট করে এই প্রবাস জীবনে, টাকা পয়সা ইনকাম করার জন্য অনেক কষ্ট করে। অন্যজনের কথা কি বলবো, আমি নিজে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যন্ত। তো অনেকে আছে মনে করো অনেক রোদ বৃষ্টি, মানে এখানে কাজ করার পর 12-15 ঘন্টা ডিউটি করার পর তারা আসলে অনেক কষ্ট করে দেশে টাকা পয়সা পাঠায়। তো আমি দেশের মানুষের প্রতি একটা আকুল আবেদন করব, এই যে এত কষ্টের টাকাটা যখন দেশে পাঠায়, তারা নিজের অভাব পূরণ না করে দেশের ফ্যামিলিদের জন্য টাকা পাঠায়, ঠিক আছে? তো ফ্যামিলিদের জন্য টাকা পাঠায়, তো আমাদের এই টাকাগুলো খরচা করার সময় একটু দেখে শুনে করতে হবে। হয়তো উনি বলে দিচ্ছেন আপনি খরচ করেন যা আছে যেদিকে, ওর কষ্টটাও বুঝতে হবে। ও নিজের চাহিদা পূরণ না করে আপনাদের জন্য ফ্যামিলিতে টাকা দিচ্ছে। আর তো আপনারা চাচ্ছেন কি, মানে একটা কাপড়ের জায়গায় 2টা নিচ্ছেন। আমার তো একটা চলতেছে না, আমি 2টা কেন নিব? রাইট, এরকম। তো আমি সবার কাছে এটা করব, আপনার টাকা পয়সা খরচ করেন কিন্তু লিমিটের ভিতর। এটা কার জন্য এটা বলছেন? কার জন্য আমি বলছি যে সব প্রবাসী ভাইদের জন্য, তাদের কষ্টের জন্য। আর এটা করবে কারা? দেশি ভাইদের জন্য, আমাদের বাংলাদেশিরা।
এরা যদি এটা করে এরা একটু কি হবে, এদের মাঝে মধ্যে একটু মেন্টালি সাপোর্ট দেওয়া, ওরা সাপোর্ট দিলে এদের যখন পরিশ্রমটা করবে আর পরিশ্রম মনে হবে না। দ্যাটস ইট। যাই হোক, আমাদের প্রবাসী ভীষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না? ভাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা ভালো একটা উদ্যোগ, আপনারা পাশে থাকবেন, বাইরে এগিয়ে যাক এবং আমাদের এইভাবে যারা প্রবাসী আছে সবার কষ্টগুলো তুলে ধরুক এবং দেশের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করছে, আসলে ভালো লাগছে জিনিসটা আমার ওদের সাথে সাক্ষাৎ করে। তো ভাইদের পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ওদেরও সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার সাথে কথা বলে ভালো লাগবে, ভালো থাকবেন। সো গাইস, আমরা ছিলাম প্রবাসী বিনোদন আড্ডায়। দেখতে দেখতে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা আজকে এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো প্রবাসী ভীষণ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব টু দা প্রবাসী ভীষণ ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।